নায়ক থেকে খলনায়ক ভেবেছিলেন বিশ্ব বাণিজ্যের নায়ক হবেন, আবার শান্তির নোবেলও পাবেন, কিন্তু হচ্ছে ঠিক উল্টো। ধীরে ধীরে তার নিজের দেশেই খলনায়ক হয়ে উঠছেন তিনি। কার কথা বলছি এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই বলছি। ট্রাম্প কি আদৌ বুঝতে পারছেন এই শুল্ক চাপিয়ে তিনি আমেরিকাকেই দুর্বল করছেন? বিশ্ব বাণিজ্যের বাজারে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসিয়ে তিনি আমেরিকার স্বার্থ রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু তার এই সিদ্ধান্ত ক্রমশ আত্মঘাতী রূপ নিচ্ছে। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বিষয়টা একেবারেই আচমকা নয়। অনেক আগেই শুল্ক নিয়ে আদালতের ভূমিকা কি হতে পারে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে একটি এপিসোডে সেই তথ্যও আপনাদেরকে জানিয়েছিলাম, আর ট্রাম্পের সেই আশঙ্কাই অবশেষে সত্যি হলো। ট্রাম্পের এই শুল্ক আরোপের সিদ্ধান্তকে বেআইনি বলে জানিয়ে দিয়েছে আমেরিকার ফেডারাল সার্কিটের আপিল আদালত। শুক্রবার ফেডারাল আপিল আদালত রায় দিয়ে জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্টের প্রায় প্রতিটি দেশের ওপর যে ব্যাপক পারস্পরিক শুল্ক আরোপ করেছে তা করার কোনো আইনগত অধিকারই তার নেই। আদালতের পর্যবেক্ষণ খুব স্পষ্ট। জরুরি অর্থনৈতিক ক্ষমতা থাকলেও সেটার একটা সীমা আছে, আর ট্রাম্প সেই সমস্ত সীমা লঙ্ঘন করে গেছে। ফলে এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে তিনি আইনের বাইরে চলে গেছেন। আপাতত আদালত শুল্ক বাতিল করেনি, কিন্তু 14ই অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে ট্রাম্প চাইলে অবশ্যই সুপ্রিম কোর্টে যেতেই পারেন। তিনি যে যাবেন তাতে আর কোনো সন্দেহ নেই। এদিকে ট্রাম্পের দাবি, ওই 1977 সালে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট তাকে নাকি এই অধিকার দিয়েছে। বহু দেশ আমেরিকার সঙ্গে অন্যায্য বাণিজ্য করছে, ফলে আমেরিকার শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই নাকি তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে এই আইন ব্যবহার করেন এবং মেক্সিকো, কানাডা, চীন সহ একাধিক দেশের ওপর শুল্ক বসান। যদিও আইন বলছে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট মূলত জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্টকে কিছু অর্থনৈতিক নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়, যেমন ধরুন লেনদেন নিয়ন্ত্রণ, সম্পত্তি ফ্রিজ করে দেওয়া, রপ্তানি সীমিত করা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর মাধ্যমে সরাসরি শুল্ক বসানোর কোনো নজির নেই। বরং শুল্কের জন্য মার্কিন প্রেসিডেন্টরা এতদিন ভরসা করেছেন 1962 সালের ট্রেড এক্সপেনশন অ্যাক্টের 232 ধারার উপর। আর সেখানে শর্ত রয়েছে যে শুল্ক আরোপের আগে তদন্ত করতে হবে, 270 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, তারপরেই সিদ্ধান্ত নেওয়া যাবে। অর্থাৎ একটা বৈজ্ঞানিক এবং আইনি প্রক্রিয়া রয়েছে এই শুল্ক আরোপের জন্য। কিন্তু ট্রাম্প চেয়েছিলেন শর্টকাট রাস্তা, চালাকি করে সেই প্রক্রিয়া এড়াতে চেয়েছিলেন বলেই ঢাল করেছিলেন ওই ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টকে। জানেন কি, এই ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট তৈরি হয়েছিল কেন? এটি তৈরি হয়েছিল মূলত প্রেসিডেন্টের ক্ষমতার সীমা টানতে। কারণ 1917 সালের বাণিজ্য আইন ব্যবহার করে এই মার্কিন প্রেসিডেন্টরা এর আগে অনেক ক্ষমতা ভোগ করছিলেন, যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। তাই নতুন আইনে প্রেসিডেন্টকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে দেওয়া হয়েছিল যে কোথায় তিনি পদক্ষেপ নিতে পারবেন আর কোথায় তিনি পারবেন না। কিন্তু বিশ্ব বাণিজ্যের নায়ক হতে চাওয়া ট্রাম্প সেই সীমা ভেঙে এবার শুল্ক বসিয়েছে। এখন ট্রাম্পের হাতে একটি রাস্তাই খোলা রয়েছে, আর তা হলো ওই 14ই অক্টোবরের আগে সুপ্রিম কোর্টে আপিল করা। ট্রাম্প ইতিমধ্যেই বলে দিয়েছেন যে এই রায় ভুল,
তার দাবি এই রায় যদি বহাল থাকে তাহলে আমেরিকার অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে। তার আত্মবিশ্বাস শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে তিনিই নাকি জিতবেন। এখন প্রশ্ন হলো, সুপ্রিম কোর্ট কি সত্যিই ট্রাম্পের এই যুক্তি মেনে নেবে, নাকি এই রায় বহাল থাকবে এবং ট্রাম্পের ওই শুল্ক নীতিটাই ভেঙে পড়বে? ট্রাম্পের এই শুল্ক রোষের কবলে ভারত, ব্রাজিল সহ অনেক দেশই রয়েছে। তবে আদালতের রায়ের পর যে ট্রাম্পের বুকে কাঁপন ধরেছে সেই বিষয়টিও আর বুঝতে বাকি নেই কারো। এখন ভারতের ওপর যে শুল্কের বোঝা ট্রাম্প চাপিয়েছেন তা এখন অবশ্য বহাল থাকছে। তারপর বিষয়টি নির্ভর করবে আমেরিকার সুপ্রিম কোর্টের রায়ের ওপর। অবশ্য সেখানেও যদি ট্রাম্প হেরে যান তাহলে শুধু তার শুল্ক নীতি নয়, আন্তর্জাতিক বাণিজ্য নীতিতেও বড়সড় পরিবর্তন আসবে। পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আমেরিকার রাজনীতিতেও, কারণ ভারতের ওপর এক লাফে 50% শুল্ক চাপিয়ে ট্রাম্প ভেবেছিলেন ভারতকে কোণঠাসা করবেন, কিন্তু ফল হয়েছে একেবারেই উল্টো। নিজের দেশেই বিরোধী দলের থেকে শুরু করে অর্থনীতিবিদ এমনকি সাধারণ মানুষও এখন ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন। নিজ গৃহে ক্রমশ কোণঠাসা হচ্ছেন ট্রাম্প। ঠিক যেমন ট্রাম্পকে তুলোধনা করেছেন আমেরিকার বিখ্যাত অর্থনীতিবিদ রিচার্ড উলফ। তার মতে রাষ্ট্রসংঘের নিরিখে ভারতই এখন বিশ্বের বৃহত্তম দেশ, কিন্তু আমেরিকা এখন ভারতকে শেখাতে চাইছে কি করা উচিত। এ যেন ওই ইঁদুর হয়ে হাতিকে ধাক্কা মারার মতন বিষয়। অর্থনীতিবিদের মতে মার্কিন শুল্ক নীতির জেরে এবার কার্যত বন্ধ হয়ে যাবে ভারত আমেরিকা বাণিজ্য। আমেরিকায় পণ্য রপ্তানি করা বন্ধ করে ব্রিক্স দেশগুলোর কাছে নিজেদের পণ্য তুলে ধরবে ভারত। পরিসংখ্যানও তুলে ধরে রিচার্ড বলেছেন, ব্রিক্স দেশগুলোর সম্মিলিত উৎপাদনের পরিমাণ 35%। অন্যদিকে G7 উৎপাদন আটকে রয়েছে 28%। ট্রাম্পের শুল্ক নীতির ফলে আখেরে ব্রিক্স গোষ্ঠী আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন অর্থনীতিবিদ রিচার্ড। সোভিয়েত আমল থেকে ভারতের সঙ্গে রাশিয়ার সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও জানিয়েছেন, ট্রাম্প খুব বিপজ্জনক খেলায় মেতেছেন। শুল্ক যুদ্ধের জেরে আখেরে ব্রিক্সকেই শক্তিশালী করবেন ট্রাম্প। পশ্চিমী দুনিয়ার শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তৈরি হবে ব্রিক্স, এমনটাই মনে করছেন রিচার্ড। আর এই সম্ভাবনার কথা বহু আগেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। এখানেই শেষ নয়, একের পর এক মার্কিন বিশেষজ্ঞরা ট্রাম্পকে সতর্ক করছেন শুরু থেকে এখনো পর্যন্ত। ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বে আমেরিকান ব্র্যান্ডের সুনাম নষ্ট করেছেন। তার দাবি, রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প নয়াদিল্লিকে চীনের দিকে ঠেলে দিচ্ছেন। একসময়ের মিত্ররা এখন যুক্তরাষ্ট্রকে বড় বাধা হিসেবে দেখছে। অন্যদিকে জনপ্রিয়তায় চীন আমেরিকাকে ছেড়ে বহু এগিয়ে গেছে। এরপরেই তিনি জানাচ্ছেন তারা এখন আমেরিকাকে এমন একটি দেশ হিসাবে দেখছে যার উপর আর নির্ভর করা যায় না। সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড টয়লেটে চলে গিয়েছে বলে জানাচ্ছেন তিনি। ভাবুন অবস্থা, আমরা বলছি না, খোদ আমেরিকার মানুষ বলছেন এই কথা। অর্থাৎ এর থেকে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় এটাই যে আমেরিকার কূটনৈতিক মহল এরই মধ্যে সিঁদুরে মেঘ দেখা শুরু করেছে। দশকের পর দশক ধরে যেভাবে ভারতকে রাশিয়া চীন অক্ষ থেকে সরিয়ে আনার চেষ্টা চলছিল, ট্রাম্পের ট্যারিফ নীতি সেই পরিশ্রমে একেবারে জল ঢেলে দিচ্ছে। ফলে ট্রাম্পকে যে সমালোচনার মুখে পড়তে হবে সে আর নতুন কি? এ কথা আমরাও আগে বলেছিলাম আপনাদেরকে যে ট্রাম্পের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তিনি জানিয়েছিলেন, চীন রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প।
বিশেষ করে রুশ তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপকে তিনি এই ব্যর্থতার বড় কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন। তার মতে এই নীতি উল্টো ভারতকে চীন এবং রাশিয়ার আরও কাছাকাছি নিয়ে যেতে পারে, এমনকি যুক্তরাষ্ট্রের বিপরীতে তাদের ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার পথ তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন বিদেশমন্ত্রী জন কেরিও এই একই কথা বলেছেন। তার মতে ট্রাম্পের নীতি ভারত এবং অন্যান্য অনেক মিত্রকে আমেরিকা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর সেই আশঙ্কাই কি তবে এবার সত্যি হতে চলেছে? অন্তত ইঙ্গিত তেমনই। জানেন কি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে এবার ভারতের সফরসূচি একেবারে পাকা করে ফেলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই যে বললাম, মার্কিন কূটনীতির মহলের আশঙ্কা সত্যি হয়ে দেখা দিচ্ছে। ডিসেম্বরে দিল্লিতে পা রাখবেন পুতিন, ক্রেমলিন সূত্রে এমনটাই খবর। যদিও তার আগেই পুতিনের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে নরেন্দ্র মোদীর, কারণ এই মুহূর্তে জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। আগামী রবিবার অর্থাৎ 31শে আগস্ট সেখান থেকে চীনে যাবেন তিনি। আর সেখানেই রয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন। এই উল্লেখযোগ্য বিষয় হলো, এই সম্মেলনেই যোগ দিতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই 1 সেপ্টেম্বর মোদি এবং পুতিনের আলাদা করে সাক্ষাৎ হওয়ার কথা। তাহলে কি আমেরিকার দাদাগিরি ঠেকাতে একজোট হচ্ছে ভারত, রাশিয়া, চীন? পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে। তার মধ্যে আবার আমেরিকার মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক এবং ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি জেফ্রিজের রিপোর্ট কি বলছে জানেন? বলছে যে ভারতের ওপর এই শুল্ক অর্থনৈতিক কারণে নয়, বরং ট্রাম্পের ব্যক্তিগত রাগ থেকেই এই শুল্ক চাপানো হয়েছে। প্রথমত, ভারত বারবার ট্রাম্পের সেই হাস্যকর দাবি খারিজ করেছে যে ভারত পাক যুদ্ধবিরতিতে কৃতিত্ব নাকি ট্রাম্পের। দ্বিতীয়ত, ভারতের কৃষি বাজার খুলে দেওয়ার দাবি ভারত সরকার স্পষ্টভাবে অস্বীকার করে দিয়েছে। কোটি কোটি কৃষকের স্বার্থের সঙ্গে আপোষ করেনি নয়াদিল্লি। আর তৃতীয়ত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ হয়ে নিজের ব্যর্থতা ঢাকতেই ট্রাম্প দোষ চাপিয়েছেন ভারতের ওপর। অর্থাৎ এই 50% শুল্ক কোনো অর্থনৈতিক কৌশল নয়, এ এক ব্যক্তিগত প্রতিশোধ পরায়ণতার বহিঃপ্রকাশ। ট্রাম্পের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন অগাস্টের মাঝামাঝি সময় পাকিস্তানের প্রসঙ্গ নিয়ে ট্রাম্পকে রীতিমতো তুলোধনা করেছিলেন। কটাক্ষের সুর করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি পরামর্শও দিয়েছিলেন। বোল্টনের পরামর্শ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন ট্রাম্পকে 2বার নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করার প্রস্তাব দেন। এখানে একটা মজার খবর আপনাদেরকে জানিয়ে রাখি, ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার ইচ্ছাটা আজকের নয়, বরং বহুদিনের। সেই বারাক ওবামা নোবেল পুরস্কার পাওয়ার পর থেকেই ট্রাম্পের মনে নোবেল পাওয়ার ইচ্ছেটা আরও বেড়ে যায়। আর সেই ইচ্ছে পূরণের জন্য ট্রাম্প এখন যা ইচ্ছে তাই করছে। আচ্ছা, ট্রাম্প কি হিংসুটে? হিংসুটে না হলে কি এই সমস্ত হঠকারী সিদ্ধান্ত কেউ নিতে পারে? এর মধ্যে আবার নোবেল পাওয়ার আশায় পাকিস্তানকে একেবারে কোলের ছেলে বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ভারতকে তুচ্ছ দেখাতে পাকিস্তানের কাছে বিশাল তেলের ভান্ডার আছে বলে দাবিও করেছিলেন তিনি। ট্রাম্প বলেছিলেন আমেরিকা পাকিস্তান যৌথভাবে কাজ করবে, আর ভারতকেও নাকি একদিন তেল কিনতে হবে ওই পাকিস্তানের কাছ থেকে। তবে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি ট্রাম্পের এই বক্তব্যকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের কর্মকর্তারা বলেছেন এমন কোনো রহস্যময় তেল ক্ষেত্র নেই যা কোটি কোটি ব্যারেল তেল উৎপাদন করতে সক্ষম। তাদের মতে ট্রাম্পের দাবি একেবারে অবাস্তব এবং বিভ্রান্তিকর। ফের একবার মুখোশ খুলে গিয়েছে ট্রাম্পের। আর ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারী দেশ, তাই পাকিস্তানের মতো রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে
অস্থিতিশীল দেশের অপ্রমাণিত সম্পদের ওপর ভারত নির্ভর করবে এমনটা ভাবলেও হাসি পায়। যাই হোক, আপনাদের যা বলছিলাম তা হলো, ট্রাম্প ভেবেছিলেন শুল্ক চাপালে ভারত মাথা নত করবে, কিন্তু বাস্তব হলো ভারত এতটুকুও দমে যায়নি। রিচার্ড উলফের কথাতেই পরিষ্কার, ভারত যদি আমেরিকার বাজার থেকে সরে যায় তবে ব্রিক্স দেশগুলি হয়ে উঠবে ভারতের প্রধান রপ্তানি ক্ষেত্র। ব্রিক্স আজ বিশ্বের 35% উৎপাদন করে, যেখানে G7 আটকে রয়েছে ওই 28%। অর্থাৎ ভারতের বিকল্প বাজার তৈরি রয়েছে, আর সেই বাজার দ্রুত প্রসারিত হচ্ছে। আর তাছাড়া ভারতের কাছে কূটনৈতিক তাসের সাহেব বিবি গোলাম এখন রাশিয়া, চীন, জাপান। এই শুল্ক নীতি ঘোষণার পরেই নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন। ডিসেম্বরে পুতিনের সফরের ফলে নয়াদিল্লি এবং মস্কো সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা প্রবল। ট্রাম্পের শুল্ক বোমা ভারত চীন সম্পর্ককেও নতুন করে জোড়া লাগিয়েছে। গত মার্চেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সরাসরি চিঠি লিখে শি জিনপিং ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর সংকেত দিয়েছে। বিশ্ব এবার দেখবে হাতি আর ড্রাগনের নাচ, অর্থাৎ দূরত্ব ভুলে ক্রমশ কাছে আসছে ভারত আর চীন। অর্থাৎ ট্রাম্পের একটি ভুল সিদ্ধান্ত ভারতকে একসঙ্গে রাশিয়া ও চীনের কূটনৈতিক সমর্থন এনে দিয়েছে। এটা ভারতের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। যদিও আপনাদের আগে একটি এপিসোডে বলেছিলাম চীনের সাথে সম্পর্ক ভারত গড়তেই পারে, কিন্তু এক্ষেত্রে সবসময় ভারতকে সতর্ক থাকতে হবে, কারণ একাধিক ইস্যুতে চীনের সাথে ভারতের বিরোধিতা এখনও রয়েছে। কিন্তু সময়ের তাগিদে এই মুহূর্তে রাশিয়া, চীন, ভারত এই ত্রয়ী হয়ে উঠেছে মার্কিন আধিপত্যের বড় চ্যালেঞ্জ। ট্রাম্পের এমন হঠকারী নীতির ফল শুধু বাণিজ্যেই নয়, মার্কিন ভাবমূর্তিতেও পড়ছে। একসময় যে আমেরিকা ছিল নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থার একেবারে রক্ষক, এখন তাকেই দেখানো হচ্ছে এক অস্থির, অবিশ্বাস্য অংশীদার হিসেবে। দেশগুলো যেন ডি-রিস্কিং করছে, অর্থাৎ আমেরিকার ওপর নির্ভরশীলতা কমাচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে চীন এখন নিজেকে দায়িত্বশীল শক্তি হিসেবে তুলে ধরতে পারে কিনা এখন সেটাই দেখার। আর চীন এক্ষেত্রে সফল হলে প্রশ্নের মুখে পড়বে ওই আমেরিকার ব্র্যান্ড। ট্রাম্প বলছেন ট্যারিফ আমেরিকাকে ধনী, শক্তিশালী আর ক্ষমতাবান করবে, কিন্তু ইতিহাস বলছে অতিরিক্ত সুরক্ষাবাদ অনেক সময় বুমেরাং হয়ে দেশের প্রতিযোগিতা শক্তিকে দুর্বল করেছে। আমেরিকার শক্তি এসেছে উন্মুক্ত বাজার, কূটনীতি আর অংশীদারিত্ব থেকে, একতরফা শুল্ক যুদ্ধ থেকে নয়। যদি ট্রাম্প এই বাস্তবতা বুঝতে না পারেন, তবে এই ট্যারিফই হয়তো প্রমাণ করবে যে শক্তি দেখানোর নামে আমেরিকা নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। আর ভারত তার বিকল্প পথে হাঁটা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। ভারত এবার মিডল ইস্টের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করছে। যদিও এই বিষয়ে অন্য একটি এপিসোডে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো, তবে অন্য একটা তথ্য দিয়ে রাখি আজকে, যা প্রত্যেকটি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের। চলতি বছরে ভারতীয় অর্থনীতি ভালো গতিতে এগিয়ে চলেছে। বিশেষ করে সার্ভিস সেক্টরে উত্থান, ক্রমাগত বিনিয়োগ এবং সরকারি ব্যয় বৃদ্ধি একটা ইতিবাচক লক্ষণ হয়েছে। 2025-26 অর্থ বছরে প্রথম 3 মাসে প্রকৃত জিডিপিতে 7.8% বৃদ্ধি। 2024-25 অর্থ বছরের প্রথম 3 মাসে যেটা ছিল ওই 6.5%। 2025-26 অর্থ বছরের প্রথম 3 মাসে নমিনাল জিডিপি 8.8% বৃদ্ধি পেয়েছে। কৃষি এবং সংশ্লিষ্ট খাতে প্রকৃত জিভিএ অর্থাৎ গ্রস ভ্যালু অ্যাডেড হার ছিল 3.7%, যেখানে আগের অর্থ বছরে প্রথম 3 মাসে এই হার ছিল 1.5%।
বিভিন্ন সংস্থা দেশের জিডিপি বৃদ্ধির হার নিয়ে যে পূর্বাভাস দিয়েছিল, বাস্তবে বৃদ্ধির হার তার তুলনায় অনেক বেশি। আমেরিকার শুল্ক চাপ ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে, কিন্তু জিডিপি বৃদ্ধির এই হার সেই প্রভাবের হাত থেকে অর্থনীতিকে বাঁচাতে সাহায্য করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কথায় আছে, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ হয়। অর্থাৎ প্রতিশোধ স্পৃহায় অন্ধ হয়ে নিজের চরম ক্ষতির মাসুল দিয়ে অন্যের ক্ষতি করা, ঠিক সেটাই কি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বাণিজ্যিক মহল অন্তত তেমনটাই কিন্তু বলছে। যদিও একগুয়ে ট্রাম্প নিজের স্বার্থ রক্ষার্থে নিজের দেশকে একেবারে রসাতলে পাঠাবেন কিনা সেটা সময় বলবে। তবে ট্রাম্প হয়তো ভেবেছিলেন ইঁদুর হয়ে হাতিকে ভয় দেখাবেন, কিন্তু বাস্তবে হাতি আরও শক্তিশালী হচ্ছে, আর ইঁদুরের ডাক কেউ কানেই তুলছে না। ভরা বাজারে মুখ পুড়ছে নোবেলের আশায় বসে থাকা ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আগামী দিনে কি হয়, নজর থাকবে আমাদের সেদিকে। আজ এ পর্যন্ত, নমস্কার।